নিজে ভালো তো জগৎ ভালো, এইটা আসলে সম্পূর্ণ মিথ্যা কথা। আপনি যত ভালো হবেন, মানুষ আপনাকে ঠিক ততই ঠকাবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি আমার গাছের যত ছিম ছিল, যতগুলো আর কি মোটামুটি খাওয়ার মতো হয়েছে, সেগুলো তুলতেছিলাম। কারণ আমি এগুলাই আজকে রান্না করব। আহ, সিম তুলতে বা বেগুন তুলতে আমাদের ছাদে যত রকম সবজি হয় বা যত ফল ধরে আম্মুর লাগানো, সব হচ্ছে আমি তুলি। কারণ আমার এই কাজটা খুবই ভালো লাগে। আম্মু গাছ লাগালেও যখন যেটা মানে আর কি খাওয়ার উপযোগী হয়, আম্মু আমাকে বলে যে তুই এখন তুলতে পারিস, কারণ জানে আমি এটা ভীষণ পছন্দ করি। তো আমি যেহেতু অনেকগুলা সিম গাছ, তো এক একটা গাছ থেকে একটু একটু করে সিম তুলে তুলে এনে এখানে আর কি জমা করছিলাম। এরপর আমি চলে যাব মাছের বাজারে। এই যে চলে আসছি, আমার বাবা আর আমার ছেলে হচ্ছে দাঁড়িয়ে মাছের দাম করতেছে, যেহেতু আমি কোনো দামই করতে পারি না। আর এটা হচ্ছে মডার্ন বাজার, যদিও হচ্ছে আমার বাসা থেকে মডার্ন বাজার 2 মিনিটের রাস্তা। আমি একটু সাইডে দাঁড়িয়েছিলাম, যেহেতু আমি দামাদর একদমই করতে পারি না। আর আমার ছেলেটা মাজায় হাত দিয়ে দাঁড়িয়ে মাছ দেখছিল। আর এই যে মোটো-সোটো মাছটা, এটা আমার মতো মোটো-সোটো তো। তো এই মাছটা দেখে আর কি আমার ভালো লাগলো। আর আমি মনে মনে ঠিক করে ফেললাম এটাই নিবো। তো বাবাকে বললাম যে, "বাবা, এই মাছটাই নিয়ে ফেলো।" আশেপাশে আরও কিছু মাছ ছিল, বাট এটাই আমার ভালো লাগলো। তারপর আমি এই যে মাছ নিয়ে বাসার দিকে চলে যাচ্ছিলাম গলির ভিতর দিয়ে। আমি আমার আব্বু দুজন গল্প করতে করতে, আব্বু আমাকে বলছিল, "তুমি একেবারেই কোনো দাম করো না।" আমি আব্বুকে বললাম যে, "আসলে দাম করি না, এই জন্যই তুমি দাম করতে পারো। আজকে এজন্যে তোমাকে দিয়েই কেনালাম।" আসলে আমার লজ্জা লাগে যে আমি এই দামটা বলবো, বিক্রেতা যদি কিছু মনে করে, মানে এত কম বলবো বা মানে বেশি কম আমি আসলে বলতে পারি না। আমার কেন জানি খুব লজ্জা লাগে। তারপর আমরা ২ জন, আমার বাবা আর আমি, বাসার দিকে চলে যাচ্ছিলাম। তো যাওয়ার পথে আমার ছোট আন্টির সাথে দেখা। ছোট আন্টি জোরপূর্বক তার বাসা দেখানোর জন্য আমাকে ঢুকাই ফেললো তার বাসার মধ্যে। যদিও সকালবেলা, এত সকালে হচ্ছে তার বাসা একটু এলোমেলো ছিল। তারপরও যতটুকু পারি আমার ভালোই লাগলো, বাসাটা ছোটোখাটো। আমি একটু ভিডিও করে নিলাম। আন্টির বেডরুম দেখালো। এরপরে হচ্ছে আমার এটা হচ্ছে কিচেন, এটা ডাইনিং ওয়াশরুম, আর এটা হচ্ছে আমার কাজিনের রুম। তো আমার কাজিনের রুমে আন্টি আলমারিটা দেখাচ্ছিল। এটা সে নতুন নিয়েছে, আমাকে জিজ্ঞাসা করছিল, "দেখ তো কেমন হইছে?" তো বরাবরের মতো আমি বললাম, "আন্টি, অনেক সুন্দর হইছে।" কারণ আমার কাছে সব জিনিসই সুন্দর লাগে, সবই ভালো। আন্টি তো তার সংসার দেখানোয় ব্যস্ত, দেখ এইটা, ওইটা, সেইটা। আসলে বোঝেন তো, মেয়ে মানুষের যা কাজ। আর এখানে আমার কিউট, কিউট কাজিন একটু লজ্জা পাচ্ছিল, আমার লাজুকলতা ভাই, যেহেতু বাসার মধ্যে সে ঘুরু করছিল। তারপর আমি আন্টির বাসা থেকে বাসায় চলে আসলাম। এসে আমার আম্মু এখানে মাছটা কোটাকুটি শুরু করে দিয়েছে, কারণ আমি রান্না করব। আর রান্নার বাকি যে কাজগুলা থাকে সেগুলাই আর কি আমি করছিলাম। মানে একটু বাটনা-টাটনা করা, তারপরে হচ্ছে সবজিগুলা মানে রেডি করে ফেলা, রান্নার উপযোগী করা আর কি যেটাকে বলে। আর এখানে বসে বসে একটু আমি আর আমার ছেলে মাছ কোটাও দেখছিলাম। এটাও আমি অনেক পছন্দ করি। তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন।